আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আছি রায়হান দেওয়ান, ক্যাড এক্সপার্ট সলিউশন থেকে। আজকে আমাদের ফ্রি সেমিনারের বিষয়টা বলা হয়েছে। তো আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অ্যাট ফার্স্ট আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা কষ্ট করে আপনারা হচ্ছে যে টাইম বের করে জয়েন করছেন, এই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনাদের রিকোয়েস্ট করব, যেহেতু জয়েন করেছেন তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি থাকবেন এবং হচ্ছে যে আহ, এখান থেকে কিছু নলেজ এবং কিছু ইনফরমেশান নেওয়ার চেষ্টা করবেন আশা করি। তো আমরা স্ক্রিনটা শেয়ার করে দেই। আচ্ছা, এটা কি সিরিয়াস সাবজেক্ট? জি ভাইয়া, কি বললেন? এটা কি সিভিলের সাবজেক্টের অটোক্যাড জি জি, নাকি অন্য সিভিল। সাবজেক্ট? জি রাইট, সিভিল এবং আর্কিটেক্ট। আপনি কোনটা চাচ্ছিলেন? আমি সিভিলের স্টুডেন্ট। আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে। আপনারা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। তো আমরা ফার্স্টেই আমি কিছু ডিসকাস করতে চাই কোর্সের বিষয় নিয়ে। আমি আপনাদের হচ্ছে যে কোর্সের আউটলাইনটা হচ্ছে বলার চেষ্টা করব। আম, একটা কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, বলেন। সিভিলের আপনার কি মিলিমিটারের ড্রয়িং, মিলিমিটারে কিভাবে ড্রয়িং করতে হয় ওটা দেখা দিবেন? জি, অবভিয়াসলি। মিলিমিটার কিভাবে করতে হয়, কিভাবে মিটার করতে হয়, কিভাবে ইঞ্চি থেকে আপনার মিটারে যাবেন, আবার মিটার থেকে ইঞ্চিতে আসবেন, বা হচ্ছে মিলিমিটার থেকে ইঞ্চিতে আসবেন, এই প্রসিডিওরগুলো বলে দেওয়া হয় আর কি। তো আরও অনেক আর কি ক্রিটিক্যাল বিষয়গুলো হচ্ছে আমরা শেয়ার করে থাকি। আসলে কোর্স করার পরে অনেকেই বুঝতে পারে যে আসলে আমরা কি কি শিখলাম। কোর্সের আগে আসলে সবাইকে বলা যায় না, এটা একটা প্রবলেম, যার কারণে ডেমো ক্লাস বা হচ্ছে ফ্রি সেমিনারের আয়োজনটা করা হয়। তারপরেও সেখানে আসলে আসলে একটা কোর্সের, ধরেন আমাদের এই কোর্সটা 2D প্রফেশনাল কোর্সের ক্লাস হবে 25টায় 25 ঘন্টা ক্লাস হয়। কিন্তু এই 25 ঘন্টা ক্লাস কিন্তু হচ্ছে আমরা চাইলে এটাকে এক্সপ্যান্ড করে 75 ঘন্টায় নিয়ে যেতে পারবো, 3 গুণ করতে পারবো। বাট আমরা সেটা করি না, আমরা 25 ঘন্টার মধ্যেই রাখি এবং জিস্ট বিষয়গুলো বলা হয়। বুঝতে পারছেন? মানে আপনার কথা প্রসঙ্গে কথাগুলো চলে আসতেছে। তো এখানে আপনার যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আলোচনা করা হয়, এই 25 ঘন্টার বিষয় কি 1 ঘন্টায় বলা সম্ভব না। তো ফ্রি সেমিনারে জাস্ট টপিকগুলো, হিন্টসগুলো দেওয়া হয় যে না এইটা নিয়ে এই কোর্সের মধ্যে এই বিষয়গুলো কভার করা হয়, এই টপিকগুলো নিয়ে আলোচনা হয়, আলোচনাটার ধাঁচ কেমন, টাইপটা কেমন, এই বিষয়গুলো হচ্ছে যে জাস্ট সেমিনারে বলা যায়। ঠিক আছে, আর ছোটোখাটো দুই একটা জিনিস। ইন্ডেক্স। ইন্ডেক্স ইন্ডেক্স বা আউটলাইন, এই বিষয়গুলো হচ্ছে যে শেয়ার করা হয়। আর ফ্রি সেমিনারে তো হচ্ছে যে এই যে যেমন আপনি প্রশ্ন করলেন, এরকম প্রশ্ন করলে কিছু অ্যান্সার দেওয়া যায়, এই আর কি। ঠিক আছে। আসলে আপনারা যে টেকনোলজি নিয়ে, মানে আপনারা বলতে আমাদের
করে বলতে পারি যে আমরা যে টেকনোলজির উপরে আছি, সিভিল বা আর্কিটেক্ট, এই টেকনোলজিটা হচ্ছে যে আপনার এখন আস্তে আস্তে দিন যাচ্ছে আপডেট হচ্ছে। বাট যখন হচ্ছে আপনার এই টেকনোলজির সাথে যখন আপনার এই জড়িত না থাকবেন, যখন আপনার না থাকবে, রিসার্চ না থাকবে, বা হচ্ছে এটার উপরে স্কিল ডেভেলপমেন্ট না থাকবে, তখন আপনি পিছিয়ে যাব। ঠিক আছে? নেক্সট যে জেনারেশন আসতেছে, বা নেক্সট যে আপনার কি বলে হচ্ছে রেভলিউশন আসতেছে, এটাতে কিন্তু আমরা টিকে থাকতে পারবো কি না, এটা কিন্তু হচ্ছে যে খুবই টাফ হয়ে যাবে। এই জন্য আমাদের জানার কোনো বিকল্প নেই, এই জন্য জানতে হবে প্রচুর পরিমাণে। আর অটোকাডের স্কিলটা তো একদম ফার্স্ট প্রায়োরিটি, একদম ফার্স্ট প্রায়োরিটি, এটা থাকতেই হবে। এখনও অনেকেই আছেন যে অটোকাড এখনও টাচ করে দেখে নাই, এরকম অনেকে আছে। আবার অনেকে অটোকাড, বেশিরভাগই দেখা যায় যে অটোকাড টাচ করেছেন, জানে, হয়তো ফ্লোর প্ল্যানও করেছে, হয়তো বা কেউ সেকশনও করতে জানে, সবাই না, কেউ সেকশন করতে পারে, এলিভেশন করতে পারে। বাট টোটাল একটা প্রজেক্টের কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত ড্রয়িংটা হবে, সিকোয়েন্সটা কী, প্রফেশনালিজমটা কী, আপনার এখানে যে আপনার মৌলিক বিষয়গুলো কি আছে, এখানে বিবেচ্য বিষয়গুলো কি আছে, একটা সেকশন করতে গেলে কি কি ডাইমেনশনগুলো ফলো করতে হবে, কেন করতে হবে, কোথায় কোন ডাইমেনশনটা দিতে হবে, আর এলিভেশনে কোথায় কোন ডাইমেনশনটা দিতে হবে, ফাউন্ডেশন লেআউট প্ল্যানে কোথায় কী ডাইমেনশনটা অ্যাপ্লাই করতে হবে, স্ল্যাব রিনফোর্সমেন্টে কীভাবে সেই ডিটেলিংটা করতে হবে, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো হচ্ছে যে নিয়ে যদি একটা কোর্স থাকে তাহলে কেমন হয়। এই কোর্সটাই হচ্ছে যে আমরা অ্যারেঞ্জ করেছি। তো এখানে আপনারা হচ্ছে হয়তো অনেকে আগে থেকে জানেন, হয়তো বা দু একজন এরকম আছেন এখানে দেখতেছি যারা অনেকে আগে থেকে জানেন আর কি, কোর্সের বিষয়গুলো, টপিকগুলো দেখেছেন, প্রয়োজনে আবার দেখবেন আর কি, কোনো সমস্যা নেই। তো আমি আপনাদের জাস্ট কয়েকটা দেখাচ্ছি, ফাইলগুলো দেখাচ্ছি যা আমাদের। জি ভাইয়া। যে আপনাদের ক্লাস টাইমটা কয়টায়, বা রাতে নাকি দিনে? জি ভাইয়া, রাতে। ক্লাস টাইমটা হচ্ছে রাত 9টায়। নর্মালি রাত 9টায় নেওয়া হয়, হয়তো এখন ঈশার নামাজ একটু তাড়াতাড়ি হয়ে যায়, তো সো আমরা চাইলে 15 মিনিট আগায় নিতে পারি, 8:45-এ। আপনি এভারেজ 9টায় ধরতে পারেন আর কি। ঠিক আছে? আপনার 8:45, অথবা 9টায়, এর মধ্যেই থাকবে টাইমটা। ঠিক আছে? প্রত্যেকটা ক্লাসে 1 আওয়ার্স অ্যাবাউট আর কি, প্লাস মাইনাস 1 ঘন্টা করে ক্লাস হয়, 60 মিনিট। এবং ক্লাস হচ্ছে সপ্তাহে 4 দিন করে শিডিউল থাকে। আপনার শুক্রবার, শনিবার, সোমবার এবং মঙ্গলবার। হয়তো এর মধ্যে 2-1 দিন এমন হইতে পারে যে হয়তো কোনো দিন হয়তো একটা গ্যাপ রাখা হলো, ছুটি রাখা হলো, এরকম হয়, এরকম অনেক সময় বিশেষ কারণে এটা হইতে পারে। আর হচ্ছে ক্লাসের শিডিউলটা হচ্ছে এরকম। তো দেখেন সিকোয়েন্স ড্রয়িংটা কাকে বলে, একদম স্টার্ট করে একদম শুরু থেকে আপনার শেষ পর্যন্ত ড্রয়িংটা নিয়ে যাইতে হবে। ঠিক আছে? একটা প্রজেক্টের এই সিকোয়েন্সটা, এবং হচ্ছে যে এখানে আপনার এই ড্রয়িং টেমপ্লেটস, তারপর হচ্ছে লেআউট, এরপর হচ্ছে আপনার স্কেলিংটা কি হবে। ঠিক আছে? ড্রয়িংয়ের ডিটেলিংটা, একটা ড্রয়িংয়ের হচ্ছে যে আইডেন্টিটি কিভাবে করতে হবে, ইন্ডেক্স কিভাবে করতে হবে, এই বিষয়গুলো অনেক একটা ব্রুশিয়ারের সাথে জড়িত, একটা প্রজেক্টের টোটাল সলিউশনের সাথে এই বিষয়গুলো, টপিকগুলো জড়িত। এই বিষয়গুলো কিন্তু আমরা কভার করি আর কি এই কোর্সে। বুঝতে পারছেন? 2D প্রফেশনাল ড্রয়িং কোর্সের কথা বলতেছি আমি। আর একটা হচ্ছে 3D মডেলিং কোর্স। 3D মডেলিং কোর্স হচ্ছে যে আপনার এখান থেকে আমরা রানিং একটা প্রজেক্ট করতেছি 12তম ব্যাচের, এটা অন হচ্ছে আস্তে আস্তে। লাইভ থাকা অবস্থায় সব ফাইল অন করা যায় না, ভারী ফাইলগুলো। আমি ছোট্ট একটা ফাইল অন করতেছি জাস্ট। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই বলেন। ভাই নাসিম করতেছেন। আমি মাস্টারের একটা কোশ্চেন করি, সেটা হলো এই অটোক্যাডে এআই এর ব্যবহারটা, অটোক্যাডের আমাদের যদি এআই এর কিছু বলতেন। ব্যবহারটা নিয়ে কাজ চলতেছে, এখনো সেটা কোনো পাবলিশড হয় নাই। ঠিক আছে? এটা নিয়ে কোনো অ্যাভেলেবিলিটি এখনো আসে নাই। হ্যাঁ, এই ব্যাপারে আমরা আপডেট আছি। এটা নিয়ে কোনো অ্যাভেলেবিলিটি, আর এআই আসলে যে আপনাদের সব কিছু বুঝতে পারবে সে কিন্তু
সব কিছু করতে পারবে না। এআই আসলেও এটার অনেক সময়ের ব্যাপার আছে, সময় সাপেক্ষ ব্যাপার আর কি। আসলেই হুটহাট করে সব কিছু করতে পারবে না, ঠিক আছে? আপনি বলবেন আর সব কিছু করে দিবে না, এটা আসলে যদি করা যাইতো তাহলে হচ্ছে যে আপনার উম, এখনো অনেক হচ্ছে ডিজাইনার কাজ করতেছে, তারা কাজ কিন্তু করতে পারতো না, তারা ওই এআই কিছু হেল্পফুল হবে, কিছু হেল্পফুল হবে, দেখা যাবে যে হচ্ছে 2-3টা কমান্ডের একসাথে কাজ আপনাকে এআই করে করে দিবে। দেখা যাচ্ছে যে আপনি একটা কাজ বারবার করতেছেন, ওটাকে জাস্ট এআই দিয়ে সেট আপ দিয়ে রাখবেন, ওইটা আপনাকে হচ্ছে যে আপনার মুহূর্তের মধ্যে সব করে দিবে আর কি, একসাথে একসঙ্গে করে দিবে, বুঝতে পারছেন? এই হচ্ছে আর কি আপনার এআই এর এখন বর্তমান অবস্থান। কিন্তু অটোকাডের সাথে এখনো রিলেটেড হইতে পারে নাই পুরোটা, বুঝতে পারছেন? ইন্টারনেটে কাজ চলতেছে, আপনারা প্রয়োজনে চ্যাট জিপিটিতে সার্চ দিয়ে দেখতে পারেন যে এআই এবং হচ্ছে যে অটোকাডের সাথে রিলেশন কতটুকু, বা এখন বর্তমান অবস্থান কি, এইটা এই প্রশ্নটা দিয়ে চ্যাট জিপিটি বলে দিবে আপনাদেরকে যে এখনও এটা নিয়ে কাজ চলতেছে। এটা কিন্তু এই চ্যাট জিপিটি থেকেই আমি অ্যান্সারটা নিয়েছিলাম। তো এই হলো অবস্থা, এটার অ্যাভেলেবিলিটি আসতে সময় লাগবে, অনেক সময়ের ব্যাপার। এবং আসলেই যে হুটহাট করে সব কিছু করে ফেলবে তা কিন্তু না। হ্যাঁ, আসলে আমরা এআইকে নিয়ে যেটা ভাবতেছি, কল্পনা করতেছি, এর মধ্যে কিছু আপনার ইয়ে থাকতে পারে, একটু কি বলে হচ্ছে ল্যাকিং থাকতে পারে। অনেকে ভাবতেছি যে হুট করে এআই হচ্ছে একটা জায়গা দখল করে ফেলবে, না, এটা কখনো হয় না। পৃথিবীর নিয়ম হচ্ছে যে প্রত্যেকটা জিনিস একটা একটু আস্তে 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 স্লো মোশনে স্টেপ বাই স্টেপ হয়। এটা হলো একটা পৃথিবীর অর্গানিক একটা নিয়ম। হ্যাঁ, এই পুরো ওয়ার্ল্ডের একটা নিয়ম এটা আর কি। এটা বলার কিছু নেই, এটা আপনারাও জানেন, বোঝেন। হুট করে হট করে কিছু হয় না, ঠিক আছে? হবে, সেটা ডেভেলপ হবে, অবশ্যই হবে, কিন্তু সেটা আস্তে আস্তে আস্তে। আর হলেও যে হচ্ছে যে এআই সব কিছু করে দিবে, কখনো এটা সম্ভব না। অবশ্যই একজন হচ্ছে তার পিছনে, ব্যাকএন্ডে অবশ্যই একজন ম্যান থাকতে হবে। এবং এআই আসলে এআই করবে না, করবে হচ্ছে একজন একজন হচ্ছে অপারেটর হিসেবে একজন ম্যানই করবে, বাট এআই এর সহযোগিতাই করবে, এই ডিফারেন্স থাকবে। আচ্ছা, আমরা ছিলাম হচ্ছে এখানে এই প্রজেক্টটার আমরা 3D শিখাইতেছিলাম রানিং ব্যাচে। তো আমরা হচ্ছে যে এই বিষয়টা ইয়ে করতেছিলাম, সেটা হলো আমরা ভিড়ে, অনেকে বলে যে ভিড়ে হচ্ছে, ভিড়েতে ইয়ে হয় না রেন্ডারিং, আমরা সীমাবদ্ধতায়, কিন্তু ভিড়েতে সুন্দর রেন্ডারিং হয় এটা যদি আমরা করতে পারি। আর ভিড়ের সুবিধা কি? ভিড়ের সুবিধাটা হচ্ছে যে আমরা এটা যে কোনো পিসি থেকে ভিড়েতে রেন্ডার দিতে পারি। লুমিনে করতে গেলে হচ্ছে যে আপনার হাই কনফিগারেশন লাগবে, না হলে লুমিনের রেজাল্ট ভালো আসবে না। D5 এর ক্ষেত্রে তাই, হাই রেজুলেশনের আপনার পিসি লাগবে, গ্রাফিক্স কার্ড ডেডিকেটেড অবশ্যই থাকতে হয়, ঠিক আছে? তো এইটাতে একটু আমরা টেস্ট করে দেখি, লাইভ থাকা অবস্থায় অবশ্য কোয়ালিটিফুল রেন্ডার দেওয়া যায় না, দিলে সমস্যা আছে, কারণ কয়েকটা সফটওয়্যার একসাথে চলতেছে, আবার রেকর্ডিংও চলতেছে, এই জন্য সমস্যা। আমরা মিডিয়াম প্লাসে, মিডিয়ামে রেখে এখান থেকে একটা জাস্ট ছোট্ট রেন্ডার দিই। এটা নাইট মোডে দেওয়া আছে, এই জন্য নাইট মোডের হচ্ছে যে রেন্ডারটা হচ্ছে। স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ, আসলে লাইভে এখানে যতটা আমি দেখতেছি ততটা আপনারা দেখতে পাবেন না, কারণ এটা নেটের ইয়ে কারণে হচ্ছে, যেইটার যে রেজুলেশনে আমি রেন্ডারটা দিছি, যদিও নর্মালি দিছি, খুব বেশি হাই দেই নাই, কিন্তু এক্স্যাক্টলি এইটাই কিন্তু আপনাদের কাছে নাও পৌঁছাতে পারে, ঠিক আছে? তো যাই হোক, এখানে অনেক কাজ বাকি আছে, এটা রানিং তো, প্রজেক্টটা শেষ হয়নি, জাস্ট আপনাদের দেখালাম যে আমাদের 3D ভিড়ে
থ্রিডিতে যে ভিডিওটা দিয়ে আমরা করি আর কি, এটা কিন্তু অনেক টেকনিক্যালি আমরা করি। এই টেকনিক পয়েন্টগুলো হচ্ছে যে আমরা শেখানোর চেষ্টা করি। কেন শিখাই? এখানে আমরা কোনো কার্পণ্য করি না। আমরা কেন শিখাই এটার পিছনেও কারণ আছে। সেটা হলো যে আপনারা যদি শিখেন তখন আমাদের পারফরম্যান্স, গুড পারফরম্যান্স হচ্ছে যে সবার কাছে পৌঁছাবে। আপনারা যদি না শিখেন, আমরা যদি কার্পণ্য করি যে হ্যাঁ যেমন তেমন করে শিখালাম, বা হচ্ছে যে যতটুকু বলা আছে ততটুকুই শিখালাম, এর বাইরে শিখালাম না, এই বিষয়টা আমরা করি না। আমাদের যেটা বলা থাকে ওটার বাইরে আমরা চলে যাই। আবার আপনার আউটলাইনে দেখবেন এই প্রত্যেকটা স্টুডেন্টরা, আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট যারা এখানে কোর্স করেছেন তাদের জিজ্ঞেস করে, যদি সুযোগ হয় কখনো জিজ্ঞেস করতে পারেন যে হচ্ছে যে এখানে আউটলাইনে কী কী ছিল, কী কী শিখাইছে, তো ওনারা অবশ্যই বলতে বাধ্য হবে যে আউটলাইনের বাইরেও আমরা এই টপিকগুলো জানতে পারছি। আচ্ছা, যাই হোক, এটা ক্লোজ করে দেই, কারণ এটা বেশিক্ষণ অন রাখলে আবার হচ্ছে যে বেশি লোড হয়ে যাবে, তখন দেখা যাবে যে মুভ করা যাচ্ছে না। এটা অফ করে দিলাম। তো আমরা অটোক্যাডের 2D প্রফেশনালটা হচ্ছে যে আমরা অটোক্যাডে শিখবো, আর হচ্ছে 3D মডেলিংটা হচ্ছে স্কেচআপ অ্যান্ড ভিরে দিয়ে শিখবো, ঠিক আছে? এবং কম্বাইন্ড কোর্স যারা করবে তাদের জন্য একটা এক্সট্রা একটা অফার আছে, এক্সট্রা একটা আমরা অফার রাখছি, এটা একটু পরে আমি আপনাদের বলতেছি। এক্সট্রা একটা কোর্স আমরা অফার করব আর কি, এটা জাস্ট একদম ফ্রি অফ কস্টে যদি কম্বাইন্ড কোর্সে কেউ এনরোল করে। কম্বাইন্ড কোর্স বলতে হচ্ছে 2D প্রফেশনাল প্লাস হচ্ছে 3D, দ্যাট মিনস 2D এবং 3D দুইটা মিলে যে যারা কোর্সে এনরোল করবে, ভর্তি হবে, তাদের জন্য এক্সট্রা কোর্সটা ওটা দিয়ে দেওয়া হবে একদম টোটালি ফ্রি অফ কস্ট। যদি ওই কোর্সের হচ্ছে যে এক্সট্রা ভাবে যারা মানে নেয়, ভর্তি হয়, ওটার জন্য হচ্ছে যে তাদের 1500 টাকা পে করতে হয়। তো ওটা একদম টোটালি ফ্রি দেওয়া হবে। তো আমি বলতেছিলাম যে সিকোয়েন্স ড্রয়িংটা, এই যে সিকোয়েন্স ড্রয়িংগুলো হচ্ছে আমাদের জানতে হবে, ঠিক আছে? এইটা তাহলে হচ্ছে যে আপনার তখন কনফিডেন্স আসবে। একজন দক্ষ অপারেটর, অটোক্যাডের অপারেটর বসে থাকবে, এটা আসলে আমার ব্রেনে হচ্ছে যে সায় দেয় না। একজন দক্ষ অপারেটর যদি হইতে পারে, সে আমাদের কোর্স করে অনেকেই জব করতেছে। এটা আসলে আমি বলতে পারবো না কতজন, আমার কাছে লিমিট জানা নেই আর কি, কিন্তু তাদের আমি ফিডব্যাক পাই আর কি। তারা অনেকেই নিজে থেকেই বলে, আবার অনেকে আমি তাদের সাথে অনেক সময় কথা বলতে গেলে দেখা যায় যে হয়, জানা যায় তারা জব করতেছে এবং খুব তারা ভালো পারফরমেন্স করতেছে। অনেকে আছেন যে হলো জব করা অবস্থায় হচ্ছে আমাদের এখান থেকে কোর্সটা করার পরে সে খুব সুন্দরভাবে আরও রান করতে পারতেছে আর কি। তো আর প্লেসমেন্ট হচ্ছে কি, জবের প্লেসমেন্ট যদি বলি আপনাদের, জবের প্লেসমেন্ট বলতে হচ্ছে যে লোকালি জব তো হচ্ছে আপনারা করতে পারবেন। আর একটা হচ্ছে লিঙ্কডইনে, এই লিঙ্কডইনের পরামর্শটা আমি আপনাদের হচ্ছে যে কোর্সে দিয়ে থাকি, এটা কোর্সে বলবো, এটা এখন এখানে বলবো না। লিঙ্কডইনের সাথে কিভাবে কাজ করতে হবে, লিঙ্কডইনের সাথে কিভাবে হচ্ছে যে জব পাওয়া যাবে, র্যান্ডম বাসায় বসে থেকে হচ্ছে যে আপনি কি বলা হচ্ছে যে রিমোট জব করতে পারবেন লিঙ্কডইনে। তারপর হচ্ছে যে আরেকটা হচ্ছে ফ্রিল্যান্সিংয়ে আপনারা হচ্ছে যে কীভাবে একটা অ্যাকাউন্টের এগেনস্টে কাজ নিবেন এবং ফ্রিল্যান্সিংয়ের কাজগুলো কীভাবে করবেন, এই টিপসগুলো কিন্তু শেয়ার করা হয় ফ্রি অফ কস্টে একদম। এটার জন্য কোনো এক্সট্রা কোনো চার্জ এটা নাই, একদম ফ্রি অফ কস্টে এই অ্যাডভাইসগুলো করা হয়। আসলে কিছু অ্যাডভাইস আছে যেটা আপনার লাইফের জন্য অনেক গুরুত্বপূর্ণ বয়ে নিয়ে আসতে পারে, ক্যারিয়ারের জন্য অনেক গুরুত্বপূর্ণ হইতে পারে। তো ওই বিষয়গুলো হচ্ছে কি, আমরা যেহেতু এই কাজের সাথে মানে এই কাজ নিয়ে আমরা পড়ে থাকি, সুতরাং আমরা জানি যে আসলে কোন বিষয়টা হচ্ছে যে গ্যাপ আছে, কারোর মধ্যে গ্যাপ থাকে, অনেক কিছু জানে কিন্তু হচ্ছে যে ওই গ্যাপটা ফিল আপ নেই, ওই জায়গায় গ্যাপ আছে। তো ওই জায়গায় গ্যাপ থাকার কারণে কিন্তু জিনিসটার কী হয়, সূত্র হয় না, ঠিক আছে? এটা মেলবন্ধন হয় না। এই মেলবন্ধনটাই হচ্ছে যে মেন জিনিস, ঠিক আছে? আপনি অনেক কিছু জানেন কিন্তু প্রয়োগ করতে পারেন না, অ্যাপ্লাই করতে পারেন না, কিভাবে করবেন জানেন না। তো আমরা এই বিষয়গুলো হচ্ছে কোর্সের মাধ্যমে এটা শেয়ার করার চেষ্টা করি, ঠিক আছে? ওই যে কেন করি, ওই যে বললাম কারণটা, যে হচ্ছে যদি আপনি সাকসেস হন তাহলে আমরা সাকসেস, আপনি যদি হচ্ছে করতে পারেন তাহলে আমরাও করতে পারি। আপনি বলবেন যে হ্যাঁ ওখান থেকে আমি হচ্ছে শিখেছি, এই কোর্সটা নিয়েছিলাম, অনেক ভালো ট্রেনার,
উনি শিখাইছে আর কি। এই বিষয়গুলো হচ্ছে যে আপনাদের কাছ থেকে আসে তখন। আচ্ছা, তারপরে আর কিছু ফাইলে আমি যাইতে পারি। দেখেন এই যে প্রজেক্টটা, এখানে কিন্তু অনেক ক্রিটিক্যাল একটা প্রজেক্ট, ঠিক আছে? দেখেন এই যে আপনার ত্রিভুজ আকৃতির একটা জায়গা, এখান থেকে আপনি কিভাবে প্ল্যান করবেন, এখানে কিন্তু বেশ কিছু থিম আছে। এই থিমগুলো হচ্ছে আমাদের বুঝতে হবে, ঠিক আছে? তাহলে এই প্ল্যানগুলো আমরা করতে পারবো, ঠিক আছে? তো ড্রয়িং হয়তো বা আমরা অনেকে করতে পারি, বাট হচ্ছে প্রফেশনালি ড্রয়িং করতে গেলে অবশ্যই এর পিছনে মেন যেই জিনিসটা সেটা হলো টাইম দিতে হবে। আর কোর্সে ভর্তি হলে অবশ্যই কিছু টাকা তো অবশ্যই পেমেন্ট করেই ভর্তি হতে হয়। তো মেন ইনভেস্টটা কি এখানে, টাকার ইনভেস্ট নাকি টাইমের ইনভেস্ট? আপনারা এই অ্যান্সারটা বের করবেন। মেন ইনভেস্টটা কি, আপনার টাকার ইনভেস্ট না হচ্ছে যে সময়ের ইনভেস্ট? আমি আপনাদের বলবো যে হচ্ছে এখানে মেইন ইনভেস্টটা হচ্ছে টাকা, সরি, মিস্টেক, মেইন ইনভেস্টটা হচ্ছে টাইম। কারণ আপনি যে টাইমটা দিচ্ছেন, আপনি হয়তো একটা কোর্স কিনতে কয় টাকা লাগে, বেশি টাকা লাগে না কিন্তু, 4 থেকে 5 হাজার টাকা বা 3 হাজার টাকা এরকম অনেক কোর্স আছে, কম পাওয়া যায়। বাট আপনি কোর্স কিনে আপনি চিন্তা করতেছেন 3 হাজার টাকা কি আর গেলে যাবে, সমস্যা নাই, 4 হাজার টাকা গেলে, কিন্তু আপনি যে টাইম যে নষ্ট করতেছেন ওই টাইম তো আর ফিরে পাবেন না। আপনি ওই টাইমের মধ্যে যদি কোর্সটা শেষ করতে পারেন, এটা হবে যে আপনার পারফেক্ট একটা রেজাল্ট। বুঝতে পারছেন? আপনার ওই একই কোর্স যদি হচ্ছে আপনার 1 লাখ টাকা না হইতো, তাহলে এটা আপনি যে কোর্সই করেন না কেন, ওই কোর্স করে যদি আপনার ক্যারিয়ার ডেভেলপ হয়, এটা শুধু নট অনলি অটোক্যাড, যে কোনো কোর্সের ক্ষেত্রে ক্যারিয়ার ডেভেলপ হয়, আপনার ক্যারিয়ার যদি টার্নিং মোড় নেয়, মানে টার্নিং নেয়, ঠিক আছে, ঘুরে দাঁড়ায়, তাহলে আপনার ওই কোর্সের জন্য 1 লাখ টাকাও যদি হচ্ছে আপনি দেন, আমার মনে হয় যে এটা লস হওয়ার কিছু নেই। তাহলে আপনি যদি 1 লাখ টাকা দিয়ে কোর্স করেন, তাহলে কিন্তু আপনার ওখানে ইম্পর্টেন্সটা কতটা দিবেন, আপনি ওখানে কতটা অ্যাটেনশান দিবেন চিন্তা করেন। আপনি কিন্তু 1 মিনিটও হচ্ছে ছাড় দিবেন না, 1 মিনিটও তখন হচ্ছে যে আপনার মানে করার চেষ্টা করবেন, 1 মিনিটকেও গুরুত্বপূর্ণ ভাববেন এবং এটার একটা ভালো রেজাল্ট নিয়ে আসার চেষ্টা করবেন। আপনি প্রত্যেকটা কোর্সের প্রত্যেকটা হচ্ছে যে পয়েন্ট আপনি ধরে ধরে শিখবেন, ঠিক আছে? তো মেইন ইনভেস্টটা হচ্ছে কিন্তু টাইম। কারণ আপনি টাইম লস করতেছেন মানে আপনি পিছিয়ে যাচ্ছেন। আপনি টাইম লস করতেছেন মানে টাইম আপনি হারাচ্ছেন, মানে হলো আপনি পিছনে পড়ে যাচ্ছেন, অন্য একজন এসে আপনার ওই জায়গাটা দখল করে সে ওখানে আপনার কাজ করতেছে, ঠিক আছে? এই জন্য আপনার জায়গা যদি ধরতে চান, আপনার মানে এটা ধরতে চান, আপনার যেটা হলো সুযোগ আর কি, হ্যাঁ, সুযোগ কিন্তু সবসময় চারপাশে ঘুরে বেড়ায়। সুযোগ আমরা চিন্তা করি যে সুযোগ কখন আসবে, সুযোগ কখন আসবে, সুযোগের অপেক্ষায় থাকতে হয় না, সুযোগের অপেক্ষায় এটা থাকতে হয় না আসলে। এটা কিন্তু মানে আমি হয়তো অন্য কোনো প্রসঙ্গে বলতেছি না, কোর্সের প্রসঙ্গেই কথাটা বলতেছি। সুযোগ আসলে সবসময় চারপাশে থাকে, কিন্তু আমরাও প্রস্তুত সুযোগটাকে অ্যাকসেপ্ট করার জন্য, ঠিক আছে? সুতরাং হচ্ছে যে আসলে কোর্সের কোনো বিকল্প নেই, একটা স্কিল ডেভেলপমেন্টের জন্য কোর্স করা খুবই খুবই জরুরি, সেটা এখন যেখান থেকেই করেন না কেন। তো একটা সিকোয়েন্স ড্রয়িংটা কি, এটা কিন্তু আমরা ফুল প্রজেক্টের মাধ্যমে আমরা কিন্তু হচ্ছে যে সফট কপি দিয়ে দেই, ঠিক আছে? আপনার প্রত্যেকটা ক্লাস করার পরে আমরা সফট কপি দিয়ে দিই এবং ওইটা দেখে হচ্ছে অনায়াসেই খুব সুন্দরভাবে প্র্যাকটিসগুলো করার জন্য হচ্ছে সফট কপি দিয়ে দিই, যাতে হেল্পফুল হয় আর কি। এবং আপনার কোর্স করার পরে আমরা 200+ ফাইল, অটোক্যাড প্লাস স্কেচআপ ম্যাটেরিয়ালস সহ 200+ ফাইল, বিভিন্ন হচ্ছে যে সাপোর্টিং ফাইল, পিডিএফ, এগুলো সহ হচ্ছে যে 200+ ফাইল হচ্ছে আমরা ফ্রি অফ কস্টে দিয়ে দিই, যেগুলো হচ্ছে যে অনেক প্রয়োজনীয় ফাইল আছে। একটা বিষয় হচ্ছে যে অনেকে আছে না, ওই যে বিভিন্ন ফাইল টাইল কিনে অনলাইন থেকে, বাট ওগুলো ফাইল কিনে ফেলে রাখে। তাহলে ফেলে রাখলে কী লাভ? আপনি তো হচ্ছে ওটা অ্যাপ্লাই করতে জানেন না। আপনি হচ্ছে যে হয়তো একটা ল্যান্ড কিনেছেন, আপনার হচ্ছে
বাড়ির পাশে একটা ল্যান্ড কিনলেন, বাট আপনার বাড়িতে আপনি থাকেন না, আপনার বাসায় আপনি থাকেন না, অবস্থান করেন না, তাহলে লাভ নেই। বাট যখন আপনি ল্যান্ড কিনবেন এবং ওই ওই ল্যান্ড কিনে হচ্ছে যে কীভাবে প্রপার ইউজ করতে হয় এটা আপনি জানেন, প্লাস হচ্ছে আপনি ওটাতে অ্যাক্টিভ আছেন, তাহলে ওটা বেনিফিটেড। তো সুতরাং আমরা যখন হচ্ছে যে কোর্স করব, তখন ওই রিলেটেড যখন আমরা ফাইলটা পাবো এবং ফাইলগুলোর মধ্যে বুঝে দেওয়া হবে যে হ্যাঁ এই ফাইলগুলো এইভাবে কাজে লাগাইতে পারবেন, তখন এটা অ্যাডজাস্ট হয়ে গেল না বিষয়টা, তখন কিন্তু আপনি কাজে লাগাইতে পারতেছেন। তখন আপনি হচ্ছে যে ওই আপনি যদি 100 টাকা দিয়ে অতগুলো ফাইল কিনেন, তাহলে ওইটা তখন হচ্ছে যে একটা লাভজনক রেজাল্ট বলা যায়, ঠিক আছে? আদারওয়াইজ কিন্তু ওইটা কোনো রেজাল্টই নিয়ে আসবে না, একদম পড়ে থাকবে, শুধু মনের সান্ত্বনা যে হ্যাঁ রাখছি, কিনছি, কিন্তু কিচ্ছু হবে না, এরকমই হয়তো। আচ্ছা যাই হোক, প্রসঙ্গ বলতে বলতে অন্যদিক বিভিন্ন কথা বলে ফেললাম। তো এইটা হচ্ছে একটা ওই প্রজেক্টেরই ফুল স্ট্রাকচার আর কি। ফুল স্ট্রাকচার ফাইলটা এখানে আছে, স্ট্রাকচারাল ড্রয়িংটা কীভাবে করতে হবে। তারপর হচ্ছে যে এই দেখেন এখানে প্রায় 1000 প্লাস হচ্ছে আপনার হচ্ছে যে ব্লক আছে। এই ব্লকগুলো হচ্ছে ফার্নিচার ব্লক। এই ফার্নিচার ব্লকগুলো হচ্ছে যে আপনার সোফা, বেড, ডাইনিং টেবিল, এগুলো কীভাবে আমরা ইউজ করবো আর কি, এই ব্লকগুলো কীভাবে ইউজ করতে হবে, কীভাবে ডাইনামিক করতে হবে, মানে স্কেলিং করতে হবে, এই সবগুলো কিন্তু আমরা শেয়ার করে থাকি এবং এই পুরো ফাইলটা দিয়ে দিই। এবং এরকম আরও অনেক ফাইল আছে, শুধু এই যে এইগুলো এই অবজেক্ট না, এখানে 1000 প্লাস আছে আর কি, শুধু অবজেক্টগুলো এই ওরকম অবজেক্ট আর কি, ঠিক আছে? দেখেন আপনার হচ্ছে যে করা আছে, আপনি এলিভেশন সেকশন করা আছে প্রত্যেকটা অবজেক্টের, আবার হচ্ছে টপ প্ল্যানটাও আছে, ঠিক আছে? তো সবগুলো আসলে মানে খুঁটিয়ে খুঁটিয়ে দেখানোর নাই, সময় নেই, জাস্ট আমি আপনাদের শুধু হিন্টস দিয়ে যাচ্ছি, দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের প্ল্যাম্বিংয়ের একটা প্রজেক্ট, 10তলা প্ল্যাম্বিংয়ের প্রজেক্ট হচ্ছে আমরা নিয়ে এখানে ডিসকাস করব, অ্যানালাইসিস করব, ঠিক আছে? কীভাবে হচ্ছে একটা প্ল্যাম্বিং এবং ড্রেনেজের প্রজেক্ট করতে হবে অটোকাডে, ঠিক আছে? অটোকাড শুধু শিখবেন না, আপনার হচ্ছে এখানে আপনার একটা হলো অটোকাডের স্কিল, আর একটা হচ্ছে যে আপনার প্রফেশনাল স্কিল। তো আমরা কিন্তু প্রফেশনাল স্কিলের উপরে হচ্ছে কোর্সটা অ্যারেঞ্জ করেছি। এখন প্রফেশনাল স্কিল অনেকে তো অটোকাড জানে না, তাহলে অটোকাডও করে আসতে হবে। সুতরাং আমরা অটোকাড আগে বেসিক থেকেই শুরু করি, একদম ইনস্টল থেকে শুরু একদম। এটা রিসেন্ট একটা পৌরসভার অ্যাপ্রুভাল শিট জমা দেওয়া হয়েছে। অ্যাপ্রুভাল শিটে কী কী আছে, কী কী ইনফরমেশান লাগবে, কীভাবে ইনফরমেশানগুলো কালেক্ট করবেন, মৌজমাপ কীভাবে হচ্ছে যে আপনার ওখানে ড্রাফট করবেন, এই যাবতীয় বিষয়গুলো কিন্তু এখানে আমরা শিখাই, ঠিক আছে? আচ্ছা, এরপরে আর কি আপনাদের সফটওয়্যারগুলো সব ফ্রি অফ কস্টে দেওয়া হবে। আপনার অটোকাডের যে কোনো ভার্সন আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন। এই যে সফটওয়্যারগুলো ফাইল করে দেওয়া আছে, এই পুরো ফোল্ডারটাই দিয়ে দেওয়া হবে লাইফ টাইমের জন্য একদম, ঠিক আছে? স্যার আমি অটোক্যাড নামাতে পারি না। অটোকাড নামাইতে হবে না, আপনি এই যে আমরা হচ্ছে যে অনলাইনে ফোল্ডারটা দিয়ে দিব, ওখান থেকে ডাউনলোড করবেন, ঠিক আছে? অন্য কোনো সাইটে যাইতে হবে না, এখান থেকে ডাউনলোড করবেন, তারপর হচ্ছে যে ইনস্টল গাইড আছে ওইটা দেখে দেখে আপনি ইনস্টল করে ফেলবেন। আর যদি কোনো সমস্যা হয় সরাসরি অফিসে চলে আসবেন, ব্যাস, একদম সহজ পথ। স্যার একটা কথা ছিল, জি বলেন। আপনি কি ফ্রিল্যান্সিং বিষয়ে কিছু শেখান? ফ্রিল্যান্সিং বিষয়ে আমরা আইডিয়া দেই এবং হচ্ছে পরামর্শ দেই, কিন্তু ফ্রিল্যান্সিংয়ের অ্যাকাউন্ট খোলা, তারপরে যে গিগ পাবলিশ করা, ঠিক আছে, তারপর হচ্ছে যে আপনার এই পেমেন্ট সিস্টেম অ্যাড করা, এই বিষয়গুলো কিন্তু হচ্ছে যে আপনার ইউটিউবে হচ্ছে কিছু কোর্স আছে, ওনারা হচ্ছে ফ্রি অফ কস্টে দিয়ে রাখছে, ওনাদের লিঙ্কটা আমি আপনাদের দিয়ে দিলে ওনারা ফ্রিতে শিখতে পারবেন একদম। কিন্তু মেন যে কাজটা সেটা তো হলো আপনার এই এই আপনার কোর্সের মাধ্যমে সেই জিনিসটা আমরা শেখাই। মেন কাজটা যেটা আপনার শিখে হচ্ছে যে আপনার যেটা দিয়ে আপনার আর্নিং করবেন, যেটা দিয়ে আপনার যেটা ক্লায়েন্ট আপনার চাই, ওইটা কোনটা, ওইটা হচ্ছে যে আমরা এই অটোকাডের কোর্স, 3D কোর্স, এইগুলো, এটা দিয়ে হচ্ছে যে আপনার এটা আগে শিখতে হবে, এইটা হচ্ছে যে আপনার মেন বিষয় আর কি,
ঠিক আছে? আচ্ছা, ফটোশপের কোনো কাজ শেখান? ফটোশপ? না, ফটোশপে আমরা এর মধ্যে নিয়ে আসি নাই। ফটোশপে হ্যাঁ, এক্সপোজারটা এই ফটোশপ থেকে করার সিস্টেমটা আমি দেখাই, ঠিক আছে? এটা হলো 3D-তে। ফটোশপের ওই এক্সপোজার কিছু হচ্ছে যে আপনার ইমেজ এডিটিং, বেসিক এডিটিং ওইটা দেখানো হয়। বাট ফটোশপের ওই যে যারা হলো ফটোশপ নিয়ে কাজ করে হচ্ছে যে বিভিন্ন শপে, দোকানে, ওই কাজ কিন্তু আমরা ফটোশপে ছবি এডিটিং টেডিটিং সব ফটোশপই করতেছে, ইলিস্ট্রেটর দিয়ে করতেছে। এটা আমরা শেখাই না, ঠিক আছে? আপনার হচ্ছে যে 3Dর কাজে যতটুকু হেল্পফুল দরকার হয় সেইটা আমরা হচ্ছে যে ফটোশপে দেখাই। এমন বুঝতে পারছেন বিষয়টা? স্যার অটোক্যাড দিয়ে কি ফ্রিল্যান্সিং করা যায়? অটোকাড দিয়ে ফ্রিল্যান্সিং করা যায় কিনা এইটা আমি যদি বলি আপনাদের মাথা ঘুরে যাবে এখন। অটোকাড দিয়ে ফ্রিল্যান্সিং করা যায় কিনা এখনো হচ্ছে যে অনেক মানুষ এখনো হয়তোবা জানেই না হয়তোবা। অটোকাড দিয়ে শুধু ফ্রিল্যান্সিং করা যায় না, অটোকাডের ভ্যালু এখন অন্যরকম। ফ্রিল্যান্সিং জগতে আপনার হচ্ছে যে গ্রাফিক্সের কাজ, তারপর হচ্ছে ওয়েব ডেভেলপিং আর হচ্ছে ডিজিটাল মার্কেটিং, পুরো বাংলাদেশে এই তিনটা বেসিক কাজ হয় বেসিক্যালি। আর হয়তো আর দুই একটা ব্যতিক্রম বিষয় কোনো থাকতে পারে। তো গ্রাফিক্সের কাজ আর হচ্ছে এই ডিজিটাল মার্কেটিংয়ের কাজ, এগুলো হচ্ছে যে আপনার দেখবেন যে অ্যাভেলেবেল ব্যাঙের ছাতার মতো প্রত্যেকটা আপনার কম্পিউটারের শপে দেখবেন যে এরা সবাই জানে, অপারেটরগুলো এরা জানে, ওদের অ্যাকাউন্ট করা আছে অনেকেই করতেছে। বিভিন্ন স্টুডেন্ট পড়াশোনা করতেছে প্লাস পাশাপাশি ডিজিটাল মার্কেটিং করে অ্যাকাউন্ট খুলে কাজ করতেছে। গ্রাফিক্সের কাজ অ্যাকাউন্ট করে রাখছে, ফ্রিল্যান্সিংয়ে, ফাইবারে, আপওয়ার্কে অ্যাকাউন্ট করে রাখছে। তো এইসব কাজ $5-ও করে তারা। বাট অটোকাডের কাজ কয়জন করে সেটা বলেন তো? অটোকাডের কাজ কয়জন করতে পারে? যারা ইঞ্জিনিয়ার, টেকনিক্যাল পারসন, তারাই শুধু করতে পারে। ইজ ইট রাইট? ঠিক কিনা বলেন? তো এখন মানে সবাই তো হচ্ছে যে জেনারেল পারসন, অ্যান্ড টেকনিক্যাল পারসন তো হচ্ছে যে লিমিটেড, তাই না? তো যারা করে তারা বুঝেন, তাহলে এটার যেই কাজ যত কম হয়, মানে কি বলা হচ্ছে যে যেই কাজের লোক যত কম হয় তত কিন্তু হচ্ছে যে তার ডিমান্ডটাও বেশি। এটা হচ্ছে আপনাকে হচ্ছে মানে বিষয়টা বললাম আর কি। এখন হচ্ছে যে বাস্তবে সার্চ দেন ফাইবারে, ফাইবার কিন্তু আগে $5 কাজ হিসেবে পরিচিত ছিল, এখন কিন্তু এটা আনলিমিটেড একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে আর কি। এই যে দেখেন, এই আমি কিন্তু মাঝে মধ্যে ভিজিট করি, এই জন্য হচ্ছে যে এই পেজগুলোই আগে আসছে, আপনার ড্রয়িং রিলেটেড এই পেজগুলো আসছে আর কি। আমি একটু অটোকাড লিখেই সার্চ দিই আপনাদের দেখানোর জন্য, জাস্ট অটোকাড লিখলাম, রাইট? দেখেন এখানে এই যে ড্রয়িংগুলো দেখাইছে, আমি যে ড্রয়িংগুলো দেখালাম তার চাইতেও হচ্ছে যে একদম লয়ার মানের ড্রয়িং এখানে আমরা দেখতেছি। খুব বেশি যে ক্রিটিক্যাল কোনো ড্রয়িং এখানে আছে তা কিন্তু না, একদম সিম্পল ড্রয়িংগুলো এখানে দেখাইছে উনি। এখানে কি বলছে, $20 থেকে উনি মানে একদম সর্বনিম্ন রেটে কাজ করলেও যদি একটা ড্রয়িং নিয়ে কাজ করে যেটা 1 ঘন্টায় কাজ শেষ হয়ে যাবে, তাহলেও কিন্তু উনি $20 সেই কাজটা করে। এখানে কি দেখেন, স্ট্যান্ডার্ডটা $500 দিয়ে কাজ করে, প্রিমিয়ামে কি বলছে $1000 একটা ফাইল বা একটা কাজের অর্ডারে, হয়তো বা সেখানে 2-3টা ফাইল থাকে, এক অর্ডারে থাকতে পারে, $1000 উনি কাজ করে, অলরেডি করতেছে, এবং এটার যে 27টা অর্ডার পাইছে উনি, এই যে 27 অর্ডার উনি কমপ্লিট করছে। এখানে দেখেন, এখানে 343টা অর্ডার উনি কমপ্লিট করছে। কিভাবে? $50 কমসে কম $50 দিয়ে কাজ করে। বুঝতে পারছেন? দেখেন এই যে কি কি সাপোর্ট দিবে, একটা ড্রয়িং শুধু দিবে 2D, শুধু 2D ডিটেইলিংটা দিবে, ঠিক আছে? তারপর 275 স্কোয়ার ফিট পর্যন্ত সে কাজটা সর্বোচ্চ করাইতে পারবে আর কি এই $50-এ। গ্রাফিক এনহ্যান্সমেন্ট মানে গ্রাফিক্সের কিছু আপনার কাজটা হয়তো একটু বেসিক্যালি করে দিবে আর কি, মানে একটু সৌন্দর্য বাড়ানোর জন্য, সেটাকে এনহ্যান্সমেন্ট বলা হচ্ছে। সোর্স ফাইল মানে সফট কপি আর কি দিবে আর কি। হ্যাঁ, লেআউট শিটটা সাথে সাথে দিয়ে দিবে এই আর কি। স্ট্যান্ডার্ডে কি বলতেছে, স্ট্যান্ডার্ডে 1 ড্রয়িং 2D
হাই লেভেল অফ ডিটেল 500 স্কোয়ার ফিট, ওই স্কোয়ার ফিটটা বাড়ায় দিছে এখান থেকে, 275 ছিল, এখানে স্ট্যান্ডার্ডে 550। প্রিমিয়ামে উনি $100 নিবে, ঠিক আছে, 1100 স্কোয়ার ফিট পর্যন্ত ড্রয়িংটা করে দেবে। এর বেশি যখন যাবে তখন নেগোশিয়েট করে, ঠিক আছে, তখন কথার মাধ্যমে সেটা হচ্ছে যে চুক্তির মাধ্যমে সম্পন্ন করবে। বুঝতে পারলেন বিষয়টা, অটোকাডে কিভাবে কাজ চলতেছে? আপনার দেখেন এই যে আপনার অনেক এখানে অটোকাড অপারেটররা কাজ করতেছে, এখানে কিন্তু সবাই অটোকাড অপারেটর, সবাই অটোকাড স্কেচআপ, স্কেচআপটাও আপনারা যদি সার্চ দেন চলে আসবে। এবং অটোকাডের শুধু একটা গিগ না, প্রায় 5-6টা গিগ দিতে পারবেন। একটা হলো ফ্লোর প্ল্যান দিয়ে গিগ দিতে পারবেন, আরেকটা হচ্ছে সেকশন, আরেকটা হচ্ছে এলিভেশন, আরেকটা হচ্ছে যে আপনার লেআউট, এই বিভিন্ন সাইড প্ল্যান, এই বিভিন্ন হচ্ছে যে আপনার গিগ প্রকাশ করা যাবে। যাই হোক, এগুলো সব তো হচ্ছে যে বলে দিলে হবে না, এটা হচ্ছে যে কোর্সে বলে দেওয়া হয় কিভাবে কি করতে হবে। এটা হচ্ছে যে আপনার ধরেন স্কেচআপ দিয়ে সার্চ দিলাম, স্কেচআপ 3D মডেল দিয়ে সার্চ দিলাম, দেখেন আপনারা নিজেরা দেখেন, আমি বলবো না এটা। উনি এই যে দেখো 375টা কমপ্লিট করছে এই গিগের আন্ডারে, এটা শুধু স্কেচআপ দিয়ে কাজ করছে। দেখেন এটা সিম্পলি একটা দিয়ে হচ্ছে যে রেন্ডারটা সুন্দর করে দিছে। উনি বেসিক প্ল্যানে রাখছে $30 মাত্র, শুধু 3D মডেলিংটা করে দিবে, আর কিছু দিবে না। নিচে এগুলো সব অস্পষ্ট অবস্থায় আছে, ঠিক আছে, এগুলো সব লক করা আছে। এই যে দেখেন স্ট্যান্ডার্ডে গেলে উনি এই যে টিক মার্কগুলো এই বিষয়গুলো দিবে, আর প্রিমিয়ামে গেলে এগুলো সবই দিবে। এই হচ্ছে আর কি বিষয়। $200 প্রিমিয়ামে, একটা অর্ডারে $200 করে সে আর্নিং করতেছে অলরেডি, এবং সেটা কয়টা অর্ডার কমপ্লিট করছে? 375টা অর্ডার কমপ্লিট করছে সে, ঠিক আছে। তো এগুলো আছে, আর দেখালাম না। তো আপনারা হচ্ছে যে যারা কোর্সে ইন্টারেস্টেড আছেন তারা ইনবক্সে নক দিয়েন আর কি। যারা অনেকে হচ্ছে যে নাম্বারটা জানি আগে থেকে, তারপরে একবার আমি দিয়ে রাখতেছি 019200, আমি চ্যাট বক্সে দিয়ে দিলাম 34306, চ্যাট বক্সে দিলাম আর কি মাত্র। আর যদি কোনো প্রশ্ন থাকে শেয়ার করতে পারেন। আউটলাইনটা দেখানোর ছিল। আপনারা যদি হচ্ছে কোর্সের বিষয়ে আরও জানতে চান, ঠিক আছে, ইনবক্সে নক দিয়েন হোয়াটসঅ্যাপ নাম্বারে, ওই যে নাম্বারটা দিলাম ওইটাই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে, এই যে আপনার আউটলাইনটা দিয়ে দিব, এই আউটলাইনটা পুরোটা দেখে নিয়েন আর কি, কী কী আছে এখানে, আপনার কী কী টপিকগুলো কভার করা হবে। শুধু এই আউটলাইনে যা দেওয়া আছে শুধু সেটাই না, এর বাইরেও কিন্তু ডিসকাস করা হবে এবং সেটা কভার করা হয়, ঠিক আছে। এখানে দেওয়া আছে এটা 2D প্রফেশনাল, এরপর 3D মডেলিংয়ের কী কী আছে এখানে সব যাবতীয় দেওয়া হবে। আর এছাড়া হচ্ছে আমাদের স্ট্রাকচারাল ডিজাইন কোর্সও হচ্ছে যে আছে, ওইটা আগামী 10 তারিখে ইনশাল্লাহ স্টার্ট করা হবে। আর এই কোর্স হচ্ছে আগামী 6 তারিখে ইনশাল্লাহ স্টার্ট হবে। 6 তারিখ পর্যন্ত হচ্ছে অফারটা চলবে এই ব্যাচের জন্য। 37 ব্যাচ না হচ্ছে এখন, তা অলরেডি মানে গ্রুপিং হয়ে গেছে। এখন আর কিছু স্টুডেন্ট হয়ে গেলে আমাদের গ্রুপটা একদম ফিল আপ হয়ে যাবে। একজন বলছে ভাইয়ের কোর্সের আউটলাইনটা দিয়ে না, ওকে দিয়ে দিচ্ছি আপনাকে কোর্সের আউটলাইনটা। আর কারো যদি হচ্ছে লাগে এটা বলেন, দিয়ে দিচ্ছি আর কি। স্যার দিয়ে দিয়েন। একটু ইনবক্সে কাইন্ডলি নক দেন, তাহলে ওকে সুবিধা স্যার। হবে। হ্যাঁ,
স্যার নক দিছি। দিছেন? জি স্যার, হাই লেখছি। কোথায় আসে নাই তো? আসে নাই। চলে গেছে। আপনাদের কোনো কিছু ব্যক্তিগত কোনো প্রশ্ন থাকলে, মানে ব্যক্তিগত বলতে হচ্ছে যে আপনার আপনার হচ্ছে যে নিজের কোনো প্রশ্ন থাকলে শেয়ার করতে পারেন। হ্যাঁ, আরেকটা বিষয় বলার ছিল, সেটা হচ্ছে যে আপনাদের এই কম্বাইন্ড কোর্সে যারা হচ্ছে মানে করবেন, এনরোল করবেন, যারা এনরোল করবেন তাদের জন্য হচ্ছে যে রেভিটের কোর্সটা তাদেরকে ফ্রি অফ কস্টে দেওয়া হবে। রেভিট 3D মডেলিং, ঠিক আছে? রেভিট 3D মডেলিং এর মধ্যে কি কি আছে, এই যে এখানে এই আউটলাইনের মধ্যে সব দেওয়া আছে। চাইলে এই আউটলাইনটা নিয়ে দেখতে পারেন যে কোর্সের মধ্যে কি দেওয়া আছে আর কি। তো আপনারা এতক্ষণ ধরে ছিলেন, এই জন্য আমি আপনাদেরকে হচ্ছে ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা এতক্ষণ ধরে মানে এতক্ষণ সাথে ছিলেন, আহ, ধৈর্যের সাথে ছিলেন, এই জন্য আমি আপনাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো নেক্সট হলো আপনাদের সাথে আল্লাহ চাহে তো আবারও মিট হবে। এখানে থেকে অনেকে হচ্ছে হয়তো কোর্স করার ইন্টারেস্টেড আছেন, এর আগে হচ্ছে যে অনেকে ইনবক্সে মেসেজ দিয়েছেন, আমি দেখছি। তো আশা করি যে আপনাদের সাথে অনেকের সাথে দেখা হবে, আবার অনেকের সাথে হয়তো বা অন্য কোনো এক সময় মিট হবে, এই আশা রাখি। এবং আজকে এই পর্যন্তই থাকবে। নেক্সট আবার যদি কখনো ফ্রি সেশন হয় তখন আপনারা জানতে পারবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই রাখতে চাচ্ছি, যদি আপনাদের কোনো অন্য কোনো আর কোনো প্রশ্ন আস্ক না থাকে আর কি। ওকে, থ্যাংক ইউ।